এবং সম্পদ, এটাকে আল্লাহকে ভুলিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম। তাহলে এটা দিয়েছেন কেন? আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য সন্তান সন্ততি সম্পদ এটা হচ্ছে ফিতনা, অর্থাৎ বড় পরীক্ষা। আর আল্লাহ বলছেন কি, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়, ধ্বংস না করে দেয়। আজকে সন্তান আপনার ধ্বংসে বা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় একটা শুধু ছোট রাস্তা বলুন, সন্তানকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করছেন, এটাই আপনার আল্লাহকে ভোলা আর মনে রাখার একটা বড় মাধ্যম, মাপকাঠি আপনি ওজন করতে পারবেন নিজে নিজেকে। আমার সন্তানকে দুনিয়াতে অনেক শিক্ষা দিলাম, কোরআন সুন্নাহর আলেম তৈরি করতে পেরেছি কি? কোরআন সুন্নাহ শিক্ষা দিতে পেরেছি কি? কোরআন সুন্নাহ কতটা জানে আমার সন্তান? অন্যান্য বিষয়ে যতটা পারদর্শী, আমার সন্তান কোরআন সুন্নাহর ব্যাপারে সেই পারদর্শী হয়েছে কি? কে বলেছে পারবে না? কে বলেছে যে হবে না? কোরআন সুন্নাহ শেখার পরে আর দুনিয়ার শিক্ষা? দুনিয়ার শিক্ষা তো দুনিয়া থেকেই উৎপত্তি। স্বয়ং আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যদি কোনো মানুষ নেয়, দুনিয়ার শিক্ষা শিখতে পারবে না, এটা হয়? ধরনের কথা। সুতরাং কোরআন সুন্নাহ যদি শিক্ষার জায়গায় আপনার সন্তানকে আপনি পৌঁছতে না পারেন, দুনিয়ার শিক্ষার পিছনে যদি আপনি ছোটান, শুধুমাত্র দুনিয়া, আখিরাতে না থাকে, তাহলে মনে করতে হবে যে আমরাও নিজেদেরকে ভুলে যাচ্ছি যে আমাদের দায়িত্ব, কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছিলেন সন্তান সম্পর্কে দিন ইসলামের উপরে রাখা, ইসলামিক গড়ে তোলা, এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন।